সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। ব্যাংকক সময় বিকেল ৩:৪৫ এই বৈঠক হবার কথা রয়েছে। এর আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ থেকে শুরু হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সভা শুরুর আগে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। সভায় বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বৃহস্পতিবার এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় দেশ ছোট দেশ বলে কথা না, প্রতিটা দেশেরই সমান ধরনের কমিটমেন্ট থাকা প্রয়োজন এবং সেই কমিটমেন্ট নিয়ে আজকে আমরা জোর দিয়েছি এবং এই কমিটমেন্ট যদি থাকে তাহলে বিমস্টেকের যে পটেনশিয়াল সেটাকে আমরা পূর্ণাঙ্গভাবে ট্যাপ করতে সক্ষম হব। এদিকে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান জানান, এবারের সম্মেলনে বাংলাদেশকে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি হিসেবে ঘোষণা করা হবে। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা খুবই জরুরি। আগামীকালকে এবং পরশু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংককে যাচ্ছেন। আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।